একদম ভাইরাল হয় না। মানুষ ভিডিও বানাবে কখন? যার ভিডিও একটুখানি ভাইরাল হবে, যার মান্থলি একটু ইনকাম হবে, সেই কারণেই তো প্রত্যেকটা ভিডিওতে অ্যাড আসে, ঠিক কথা। সবাই হয়তো ভাবে আমি পয়সা ইনকাম করছি, কিন্তু বিশ্বাস করো এখনও অবধি $10ও আমার হয়নি যে গুগল অ্যাডসেন্স থেকে আমার পিন নম্বর আসবে। জানি না কবে ভগবান আমার মুখ তুলে চাইবে। যদি কোনো মনে করো মানুষ রোজগার করে, তখন তো রাত্রি 2টো হলেও লোকে এডিট করে শোয়, কারণ জানে যে আমি মাসের শেষে একটা অ্যামাউন্ট পাবো। হিউজ অ্যামাউন্ট না পাই, কিন্তু আমার পকেট মানি হিসেবে আমি একটা আমার অ্যামাউন্ট পাবো, আমার সেটাও আছে। এ বাবা, ইস কি করলে বলো তো? হাঁপার সরে যা। আজকে সকালবেলা ব্রেকফাস্টে হয়েছে আর কচুরি বা ডালপুরি নয়, আজকে হয়েছে মূলোর পরোটা। আসলে সেদিনকে একটু মূলোর পরোটা করেছিলাম, মূলোর পরোটার একটু পুর বেঁচে গেছিলো আর একটু আলু বেঁচে গেছিলো, সেই দুটো দিয়ে মিক্সড করে বানিয়ে নিলাম। এরপরে যাবো মাসির বাড়ি। মাসির বাড়িতে আজকে পূর্ণিমা না, এমনি সত্যনারায়ণের সিন্নি দিচ্ছে, তো সেই কারণে মাসির বাড়ি আজকে নিমন্ত্রণ আছে, ওখানেই যাবো। শুধু শুধু কেন জিজ্ঞেস করবো? হোলি এসে গেছে বলে এখন স্পেশাল ভুজিয়া, হোলি সিজন। এবারে বিকানিরে দেখলাম অনেক ফ্লেভারের কুলফি রেখেছে, গরমের দিনে টেস্ট করব। তো মাসির বাড়ি এসে গেছি, পুজো মোটামুটি অলমোস্ট হয়ে গেছে। যখন পুজো চলছিল তখনই ঢুকেছি, এবার শুধু হোম হওয়াটা বাকি আছে, হোম হবে। কেরাম করে মোকাম দিচ্ছে, আসলে সবাইকে দেখছে না, সবাইকে দেখছে, ওই জন্য ও নিতে এসছে। নারায়ণ ঘোষ ওরে আমার সোনা রে, ওরে আমার সোনা রে, ওই দেখ কলাটাকে উঠিয়ে নিয়েছে, পছন্দ হয়েছে কলাটাকে গো, নিয়েছে নিয়েছে নিয়েছে। এই মাত্র পুজো শেষ হলো, আজকে সকাল থেকে তোমাদের সামনে আসিনি, তো পুজো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করেছি। দেখো হোমের টিকা লাগিয়েছি, আর বললাম তো এই মাত্র পুজো শেষ হলো, সিন্নি টিন্নি খেলাম, ফল টল খাইনি কারণ দুপুরের খাবার খাবো, এই আর কি। তো সব কিছু একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে আমার ভাইপোরও অন্নপ্রাশন আছে, তো আমি তো দিল্লিতে, আর কিছুদিন আগেই তো গেছিলাম বাড়িতে, তো সঙ্গে সঙ্গে তো আর যাওয়া সম্ভব হয় না, আমার বড় ছেলেরও স্কুলের পরীক্ষা আছে অ্যানুয়াল, তো ভিডিওগুলো দেখছি, তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আর লোক খাওয়া দাওয়া আছে 18 তারিখে, সেদিনকেও যাবো না, সেদিনকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, মানে দুদিনই আমি এনগেজ হয়ে গেলাম, ওরা ওখানে আনন্দ করছে, আমি এখানে আনন্দ করছি। তো তোমাদের বললাম না আমার ভাইপোর অন্নপ্রাশন আছে, দিনটা হলো 11ই ফেব্রুয়ারি। ভিডিও একটু দেরি করে দিচ্ছি এই কারণে, শরীর আমার ভীষণই খারাপ ছিল, গলা শুনেই বুঝতে পারছো, তো জ্বর হয়েছিল, তো সেই কারণে ভিডিও এডিটও করতে পারিনি, প্রচুর ভিডিও জমেও আছে, দেবো আস্তে আস্তে। আমার মা আসার টাইম হয়ে গেল, তখন আমি ভিডিও দিচ্ছি। তো দেখো এটা আমার ছোটদার ছেলে,
আমি যেতে পারিনি তো কী হয়েছে, আমার শাশুড়ি মা, বাবা মানে শ্বশুরমশাই সবাই গিয়েছিল, দুদিনই গিয়েছিল। আর যে দাদা ভিডিও করেছে না, সেই দাদার কাছে টোটাল ফটো ভিডিও সমস্ত কিছু আছে। আমি জাস্ট ছোট ছোট এই একটা ক্লিপসই পেয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের আনন্দনাড়ু থেকে শুরু করে সমস্ত কিছুই আছে, তো ওইগুলোর ভিডিও করা হয়নি, কারণ আমার ভাইজি নিজেই ছিল অসুস্থ, জ্বর হয়েছিল। আর বাকি তো সবাই বিজি ছিল, দেখতেই পাচ্ছ। আর বাকি জল সইতে যাওয়া বলো, নাড়ুর চাল ধোয়া বলো, ওইগুলোর ভিডিও কিন্তু অরিজিনাল ওই কৌশিক দাদার কাছে সব আছে। তো কৌশিকদা যখন দেবে তখন দেখতে পাবো। তো আমি ওই ভাত খাওয়ার সময়ের ভিডিও পেয়েছি, সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তো দেখো আমার ভাইপোকে 6 মাস বয়স হলো, কারণ ছেলেদের তো 6 মাস বয়সে ভাত হয়, আর মেয়েদের হয় 7 মাস বয়সে। ওই চাঁদ পাওয়ার ব্যাপার আছে, তো 6 চাঁদ হয়ে গেছে, তাই ওর মুখে ভাত হলো। তার নেক্সট উইকেই আমার মা চলে আসবে, হিসেব মতন কালকে আমার মা চলে আসবে। তো দুপুরের লাঞ্চে চলে আসি। মাসি করেছিল ছোলে আর ভটুরেগুলো দেখো বিশাল বড় বড়, খুব সুন্দর টেস্টি বানিয়েছিল। আর সঙ্গে ছিল স্যালাড, মিষ্টি। তারপর বিকেলবেলা চা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তার আগে দেখো সবাই খাওয়া দাওয়া করে গল্পগুজব করা হচ্ছিল, আর এদিকে এরা ক্যারাম খেলছিল। আমার বড় ছেলে ক্যারামে বিজি, আর আমার ছোট ছেলে বিহুর খেলনা নিয়ে সেখানে মিউজিক প্লে করতে বিজি। ছাতার মাথা করতে তো তেমন কিছু পারে না, কিন্তু যে ওই যে মিউজিক হচ্ছে ওটাই ওর ভালো লাগছে। এখানে হচ্ছে গরম গরম ডিমের ঝোল, দেখো আলু দিয়ে ডিম দিয়ে ঝোল পাতলা পাতলা এই বানালাম। হোমের টিপটা এখনও আছে, মানে যতক্ষণ ইয়ে থেকে না ওঠে বা মুখ ফুক ক্লিন করছি ততক্ষণ ওঠাই না। আর রান্না করলাম ডিমের ঝোল, মাথাটা হালকা হালকা টিপ টিপ করছে, একটু বেলা করে খাওয়া দাওয়া হয়েছে তো। আর মাসি ছোলে ভটুরে করেছিল, খুব ভালোও করেছিল ছোলে ভটুরেটা। আর এখন বাজে রাত্রির 9টা, পাতলা পাতলা ডিমের ঝোল করেছি আর ভাত করেছি। আর ছোট ছেলে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে অল্প একটুখানি ভাত খেলো। বড় ছেলে বলছে মা আমি শুধু মিষ্টি আর জল খেয়ে শুয়ে পড়বো, আর কিচ্ছু খাবো না। একদম ঠিক আছে। আর এখন আমি একটু ওষুধ খাবো, আর মাথার যন্ত্রণাটা না বাড়তে দিতে পারবো না। কালকে শরীরটা ম্যাজম্যাজ করছিল, প্যারাসিটামল খেয়েছিলাম, আজকে একটা স্যারিডন খাই। আর হ্যাঁ, এখনও পেটটা হালকা হালকা ভার আছে। আজকে একটু রাত করেই খাবো, 10:30 নাগাদ উঠে হয়তো এক গাল ভাত খাবো, কারণ অন্য কিছু হলে খেতাম না। ডিমের ঝোল তো লোভ সামলাতে পারবো না, লোকে মাংস হলে লোভ সামলাতে পারে না, আমি সেটা সামলে নিই, কিন্তু ডিম হলে আমি আর লোভ সামলাতে পারি না। আর আমাদের মতন কয়েকটা ক্রিয়েটার আছে, তারা অনেক খাটাখাটুনি করে, কিন্তু তাদের ভিডিও একদম ভাইরাল হয় না। মানুষ ভিডিও বানাবে কখন? যার ভিডিও একটুখানি ভাইরাল হবে, যার মান্থলি একটু ইনকাম হবে। সেই কারণেই তো প্রত্যেকটা ভিডিওতে অ্যাড আসে, ঠিক কথা। সবাই হয়তো ভাবে আমি পয়সা ইনকাম করছি, কিন্তু বিশ্বাস করো এখনও অবধি $10ও আমার হয়নি যে গুগল অ্যাডসেন্স থেকে আমার পিন নম্বর আসবে। জানি না কবে ভগবান আমার মুখ তুলে চাইবে। যদি কোনো মনে করো মানুষ রোজগার করে, তখন তো রাত্রি 2টো হলেও লোকে এডিট করে শোয়, কারণ জানে যে আমি মাসের শেষে একটা অ্যামাউন্ট পাবো। হিউজ অ্যামাউন্ট না পাই, কিন্তু আমার পকেট মানি হিসেবে আমি একটা আমার অ্যামাউন্ট পাবো। আমার সেটাও আসে না, ঠিক আছে? সেই কারণে ডেলি ভিডিও দেওয়াও হয়ে ওঠে না। এই কথা বলছি তো দেখো মাথাটা দপদপ করছে। একটা ওষুধ খাই, তারপরে খানিকক্ষণ পর মাথা ব্যথা ঠিকঠাক হলে 10:30 নাগাদ একটুখানি এক গাল ভাত খেয়ে আবার শুয়ে পড়বো। জানি না, আমার ছোট ছেলে এখন এই সবে ঘুম থেকে উঠেছে, উঠতেই ওকে আগে একটু খাইয়ে দিয়েছি। 2 গাল 4 গাল যা খাস বাবা একটু খেয়ে নে। আর বাচ্চারা দেখবে টাইমের ঠিকঠাক মতন ঘুম না হলে না একটুখানি শরীরটা ওদের ম্যাচ ম্যাচ করে, কান্নাকাটি করে, সেই রকমই করছে। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।